মাঙ্কি পক্স নিয়ে বৈশ্বিক জনস্বাস্থ্য সতর্কতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপরই সংক্রামক এই রোগ নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সতর্কতার অংশ হিসেবে বিমানবন্দরে আগমনী চ্যানেলের সার্বক্ষণিক একটি চিকিৎসক দল থাকবে। সতর্ক বার্তায় মাঙ্কি পক্সের বিষয়ে এয়ারলাইন্সগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। মাঙ্কি পক্স লক্ষণযুক্ত কোনো যাত্রী থাকলে দ্রুত তার স্বাস্থ্য বিভাগকে জানাতে বলেছে কর্তৃপক্ষ। এছাড়াও বাংলাদেশে প্রবেশের 21 দিনের মধ্যে যাত্রীদের মাঙ্কি পক্সের লক্ষণ দেখা দিলে 10655 নম্বরে কল করতেও অনুরোধ করা হয়েছে। আমাদের কুয়েতে স্বাস্থ্যগত পরীক্ষা 1 নাম্বার, বিশ্বের উন্নত মানের স্বাস্থ্য পরীক্ষা হয় কুয়েতে। আর কোথায় আছে কিনা সেটা জানি না। না এখানে কোনো এখানে কোনো মেডিকেল ক্যাম্প নেই। দর্শক, এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী আশিকুল আলম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আশিক, জানাবেন যে গতকাল থেকে মাঙ্কি পক্স নিয়ে সতর্কতা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তো এখন পর্যন্ত লক্ষণযুক্ত কোনো রোগী পাওয়া গেছে কিনা, আর সতর্কতা কতটুকু প্রতিপালন হচ্ছে? হাবিবা, ধন্যবাদ আপনাকে। আমি মধ্যাহ্নের সংবাদে যেমনটা জানিয়েছিলাম যে সুমন দেবনাথ নামে পুলিশের একজন এএসআই তিনি আক্রান্ত হয়েছেন। তার নাম হবে খোকন দেবনাথ, যিনি সুনামগঞ্জের বাসিন্দা, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। তবে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিন্তু বেসামরিক বিমান এবং পর্যটন মন্ত্রণালয় থেকে কোনো ধরনের বক্তব্য বা বিমান পরিচালনা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি। আমরা চেষ্টা করেছিলাম এখানে যিনি দায়িত্বরত মেডিকেল কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলার জন্য। তারা যেমনটা বলেছেন আমাদেরকে যে আনুষ্ঠানিকভাবে তারা একটি ব্রিফ করবেন এবং সেখানে তারা মূলত এই মাঙ্কি পক্স নিয়ে কী ধরনের ব্যবস্থা তারা নিচ্ছেন বা নিবেন সেই বিষয়গুলো আসলে তারা গণমাধ্যমের মাধ্যমে জনগণকে জানাবেন, এমনটা কিন্তু তারা বলেছেন। আমরা সকাল থেকে অবস্থান করছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখনও পর্যন্ত কিন্তু আমরা সেরকম কোনো ধরনের লক্ষণ বা আছে এরকম কোনো রোগীকে শনাক্ত হয়েছে এরকম কোনো খবর কিন্তু আমরা পাইনি। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি হাবিবা আপনাকে, যে এই মাঙ্কি পক্সকে কেন্দ্র করে বিশেষ করে আফ্রিকা এবং লন্ডন ভিত্তিক যেসব মেডিকেল সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু সতর্কবার্তা দিচ্ছে এবং তারা বলছে যে এই যেহেতু এটিকে দমন করা বা এটি থেকে মুক্তি পাওয়া খুব কষ্টকর, সেই জন্য সবাইকে সতর্ক থাকার জন্য বলছেন। তো আমরা আসলে পরবর্তীতে যখন বিমান কর্তৃপক্ষের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য পাবো সেটি আসলে সবার মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। হাবিবা, এই ছিল আমার কাছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। ধন্যবাদ আপনাকে।